নবমীর দিন দুপুরে পাড়ার ক্লাব থেকে খাওয়া দাওয়া সেরে আমরা 3 বোন মিলে সাউথ কলকাতাতে প্যান্ডেল হপিং করতে যাচ্ছি। আমার নর্থ কলকাতার অলিগলি চিনতে একটু অসুবিধে হলেও কম্পারেটিভলি সাউথের রাস্তাঘাটগুলো অনেকটাই ইজি মনে হয়। প্রত্যেক বছরই একডালি এভারগ্রিনের পুজো মণ্ডপে একটা বেশ রাজকীয় পরিবেশ থাকে, এই বছরেও সেটাই ছিল। ঝাড়বাতি থেকে শুরু করে মাতৃ প্রতিমা সবটাই দুর্দান্ত লাগলো। এরপর সিংহি পার্কের পুজো মণ্ডপ দর্শন করে হিন্দুস্তান ক্লাবের দিকে যাওয়ার সময় এই লাইটিংটা আমার দারুণ লাগলো। কারোর নর্থের পুজো মণ্ডপ ভালো লাগে, আবার কারোর সাউথের পুজো মণ্ডপ ভালো লাগে। তবে আমার মনে হয় সাউথের পুজো মণ্ডপগুলোতে আলোকসজ্জা অনেক বেশি জমজমাট থাকে। এরপর হিন্দুস্তান ক্লাবের পুজো মণ্ডপটা দর্শন করলাম। আচ্ছা, এই বছর পুজোতে তোমাদের অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে। সত্যি বলতে তোমরা এসে যখন কথা বলো মন থেকে এতটা খুশি হই সেটা বলে বোঝাতে পারবো না। এরপর আমরা বালিগঞ্জ কালচারালের পুজো মণ্ডপে চলে এসেছি। সিম্পলিসিটি বজায় রেখে এত সুন্দরভাবে পুজো মণ্ডপ সাজানো সম্ভব সেটা এই পুজো মণ্ডপ না দেখলে বুঝতে পারতাম না। যেহেতু পা ব্যথা করছিল তাই সমাজসেবী সংঘের পুজো মণ্ডপটা দেখে সোজা লেক মলে চলে এসেছি। বৃষ্টিতে ভিজে ভীষণ গলা ব্যথা করছিল তাই আমি একটু কফি খেলাম। বোনরা ওদের পছন্দ মতো ডমিনোস থেকে পিৎজা অর্ডার করলো। তোমরা অনেকেই বলো যে তোমরা 3 বোন, তোমাদের আর কারোর দরকার পড়ে না। সত্যি বলতে আমি বোনদের দিদি হওয়ার চেষ্টা না করে বেশিরভাগ সময় ওদের বন্ধু হওয়ারই চেষ্টা করি। সেই জন্য হয়তো আমাদের 3 জনের বন্ডিংটা তোমাদের ভালো লাগে। আর যখন ওরা খুশি তখন আমিও খুশি। চলো সব শেষে সফটি খেয়ে মিষ্টি মুখ করে আজকের মতো বাড়ি ফিরি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।